চলো। সবার প্রথমে আমার যে জানালা খুলে এলো যেই চোখটা গাছের পেঁপে বসে বসে খাওয়ার ছিলাম ঠাকুরের কাছে। তো পুজো দেওয়া আসছে, সিনেমা দেখ জিনিস বাড়িতে এসেছে করেছিলাম আমি না আর সপর এবং পেয়েছি এখানে ওর হাত দিয়েই পড়ি অল্প ঘুরেছি এসেছে আর মা জহুরাকে। গুড মর্নিং বন্ধুগণ, S.P স্বপ্ন পূরণের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে আমার গোপু সোনাকে প্রণাম করে নিলাম। আশিবাসি সমস্ত কাজকর্মই হয়ে গেছে, এমনকি বাসি জামা কাপড়টাও ছেড়ে নিয়েছি। এখন চলে আসলাম এই যে জানালা খুলে পর্দাগুলো সরিয়ে দিতে, যাতে একদম ঝলমলে রোদ্দুর এসে পড়ে আমার বারান্দায়। আর এই জানালাটা খুলতে খুলতেই বাইরে চোখটা গেল, যেই চোখটা একেবারে জুড়িয়ে গেল। দেখো কত সুন্দর ফুল ফুটেছে আমাদের একদম গেটের ওপরটায়, আর অনেকগুলো ধূত্র ফুল ফুটেছে, দেখেছো কতগুলো। তো যাই হোক, দেখো ঠাকুরের জামা কাপড়গুলো কেচে ছাদের তারে সব মেলে দিলাম, আস্তে ধীরে এগুলো শুকাতে থাকুক। আর ঠিক 1 বছরের মাথায় আজকে এই জবা গাছটায় একটা ফুল ফুটেছে। একটার পর একটা কাজকর্মর মাঝে সমস্ত ভিডিও ক্যাপচার করা সম্ভব হয় না, ঠিক সেই রকমই। যেমন এই যে পরপর কাজকর্ম সারলাম, যেমন রান্নাবান্না করলাম, সেগুলো আর ক্যাপচার করতে পারিনি ক্যামেরায়। তো যাই হোক, এখন আমি পেঁপে কেটে নিচ্ছি। আর এই পেঁপেটা হচ্ছে জেঠুর বাড়ির গাছের পেঁপে। আর পেঁপে খেতে আমি একদমই ভালোবাসি না, বাবা অবশ্য খুব ভালোবাসে। তবে এই পেঁপেটা থেকে একটু খেয়ে দেখবো, আমার আর কর্তার জন্য একটু রেখে দিলাম প্লেটে, কারণ এটা যেহেতু জেঠুর বাড়ির কাছে তাই টেস্ট করব। তো যাই হোক, বাবা মা ছাদে রোদ্দুর পোয়াচ্ছিল আর আমি ছাদে চলে আসলাম। তো বাবাকে এখন দিলাম পেঁপেটা বসে বসে খাওয়ার জন্য। তারপর আমি দেখো স্নান করে চলে এসেছিলাম ঠাকুরের কাছে, আর এসে ভালো করে পুজোটা দিয়ে নিলাম। আজ ছিল বৃহস্পতিবার, তো পুজো দেওয়া হয়ে গেছে। ভাবলাম আমার রাধা গোবিন্দকে একটু তোমাদেরকে দেখাই, অনেক দিন যেহেতু দেখানো হয় না, ব্লগ ভিডিও তো এখন সেভাবে বানানো হচ্ছে না, তো সেই কারণে তো চলো পুজো টুজো দেওয়া কমপ্লিট। বিবাহিত জীবনের 3টি বছর পার করার পরে আজকে অবশেষে যাচ্ছি সিনেমা হলে। চলো। ওটা কি হলো, ওটা কি ছিল? চলো। তো যাই হোক, হ্যাঁ ব্যাপারটা এরকমই, আমরা খুব আনন্দে আছি। মানে অনেকদিন পর আজকে সিনেমা হলে যাচ্ছি, তো তাই ব্যাপারটা মানে খুবই আনন্দময়। তো যাই হোক, কি সিনেমা দেখতে যাচ্ছি ওটা গিয়েই না হয় বলি। তো চলো, রেডি হয়ে নিয়েছি, আগে বেরোনো যাক। কর্তামশায়ের রথে চেপে পৌঁছে গেলাম রানাঘাট টকিজ সিনেমা হলে। টিকিট আমরা অনলাইনে কেটে নিয়েছিলাম, কিন্তু টিকিট কাটার পর একটা ওটিপি ঢুকেছিল, সেই ওটিপিটা আমাদের কাউন্টারে দিতে হবে। তো ওটিপিটা দেওয়ার পর আমাদেরকে দেওয়া হলো ওখান থেকে 2টো টিকিট, আর তারপর পৌঁছে গেলাম আমরা সোজা সিনেমা হলের ভেতরে। আর বসে বসে বেশ মজা আসছে, সিনেমা দেখছিলাম। দারুণ 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 সিনেমা পুষ্পা 2। আমি পুষ্পা 1টাও দেখেছি আর পুষ্পা 2টাও দেখলাম, মানে দুর্দান্ত সিনেমাটা, এক কথায় লাজবাব। তো যাই হোক, মজা আসছে, সিনেমা দেখলাম। বিয়ের 3 বছরের মাথায় এই বিয়ের পর প্রথম সিনেমা হলে এলাম। তারপর আমরা পৌঁছে যাই একটা দোকানে, আর সেখানে আমরা পছন্দ করি এই ওয়ার্ড্রপটা। তো অনেক দিন ধরেই ভাবছিলাম এটা কিনবো। আলনাটাকে পাঠিয়ে দিয়েছি 3 তলার ঘরে। আর এই ওয়ার্ড্রপে প্রতিদিনকার জামা কাপড়, পাশাপাশি টুকটাক বাজারে যাওয়ার জামা কাপড়, এই ধরনের জামা কাপড় এই ওয়ার্ড্রপে রাখবো। আনলায় ভীষণ ধুলোও পড়ে। তো যাই হোক, অনেক দিন পর পছন্দের একটা জিনিস বাড়িতে এসেছে, ভীষণ আনন্দ হচ্ছে। তারপর দেখো ফিরে আসলাম পরের দিন দুপুরবেলা, আর রান্না করে নিচ্ছিলাম আলুর দম, একেবারে গোটা গোটা আলুর দম। আর এই আলুর দমটা মানে দুপুরে খাবো আবার রাত্রিরে খাবো, মানে দুবেলার রান্নাটাই করে নিচ্ছি আমি। আর এই ভিডিও ক্লিপটা বহুদিন আগেকার, তখন মানে ওই শীতের শুরুতেই আর কি এই ভিডিওটা করেছিলাম আমি, কিন্তু যেহেতু ব্লগ ভিডিও বানানো হচ্ছিল না, তো গ্যালারিতে পড়েই ছিল। তো ভাবলাম চলো এটা ডিলিট করব না, কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, রেখে দিয়েছিলাম। আর এই সময় মার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, শীতের শুরুতে মার প্রচণ্ড জ্বর এসেছিল। তো ভেবেছিলাম যে এরকম গোটা আলুর দম সুন্দর করে কষা কষা করে দিলে মার মুখে একটু ভালো লাগবে। তো সেই কারণেই আর কি এই গোটা আলুর দমটা আমি সেদিনকে বানিয়েছিলাম, এবং তারপর এই আলুর দম দিয়ে ভাত মেখে মাকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ মার প্রচণ্ড জ্বর ছিল, খাট থেকে নামার মতো শারীরিক কন্ডিশন ছিল না। আর সর্দি কাশি জ্বর হলে জানো মুখে কিচ্ছু ভালো লাগে না, তো জোর জবরদস্তি আমি এরকম মেখে মাকে খাইয়ে দিচ্ছিলাম। আর ভিডিওটা এত সুন্দর যে আমি আর চাইলেও ডিলিট করতে পারিনি। আর গ্যালারিতে প্রতিদিন রেখে দেওয়াও সম্ভব না, কারণ গ্যালারি ফুল হয়ে গেছে। তো ভাবলাম চলো ব্লগে থাকুক, কখনো হয়তো বা দেখবো, মনে পড়বে, ভালো লাগবে।
লাগবে, তো সেই জন্যই আর কি ভিডিওটা আমি আর ডিলিট করতে পারিনি। তাই আজকের ভিডিওর সঙ্গে জুড়ে ভিডিওটা রেখে দিলাম। আর তারপর কর্তামশাই নিয়ে এসেছিল হোমিওপ্যাথি ওষুধ, যেটা মাকে সময়ের মধ্যে খাইয়ে খাইয়ে মাকে সুস্থ করে তোলা হয়েছিল। আর চলো তোমাদেরকে এখন দেখাবো আমাদের ওয়ার্ড্রপটা কেমন করে সাজালাম, কেমন লাগছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম একটা ওয়ার্ড্রপ কিনবো, প্রতিদিনকার জামা কাপড় রাখবো এবং পাশাপাশি টুকটাক এই অল্প দূরত্বে যাওয়ার জামা কাপড় এবং বিশেষ করে কর্তার জিনিস রাখবো, সেই জন্যই আর কি কেনা। তো যাই হোক, চলো ঘরটা কেমন করে গোছালাম তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আমার খুব প্রিয় একটি ঘর, মানে আমার অত্যন্ত প্রিয় একটি ঘর, আর যেটাতে আমি থাকি, মানে আমরা থাকি। তো সেই ঘরটাকে কেমন করে সাজিয়েছি তোমরা একটু দেখো। জানি ঘরটা খুব ছোট্ট আর খুব একটা মানে সেই আহামরি কিছু নয়, কিন্তু নিজের জিনিস সবসময় অত্যন্ত প্রিয় হয়। তো সেই রকমই আর কি আমার এই ঘরটা আমার কাছে ভীষণ রকমের প্রিয়। যাই হোক, দেখো আবারও সাজুগুজু করে নিয়েছি আর সবাই রয়েছি এখানে। তো আমরা যাব আজকে হচ্ছে চাপড়া ফুলবাগানে। আর যাওয়ার কোনো প্ল্যান ছিল না সেরকম একটা, তো হঠাৎই ঠিক হয়েছে, তো হঠাৎই বেরিয়ে পড়া। আর এই জায়গাটা তো আমার ভীষণ প্রিয়, এর আগেও তোমরা ব্লগ দেখেছো আমার, মাঝে মাঝেই আসি আমি, প্রত্যেক বছরে একবার তো আসি। তো সেই রকমই আজকেও চলে আসলাম, বিশেষ করে মেজো বোন আর মেজো বোনের বরের এই জায়গাটা যেহেতু ঘোরার নয়, তাই ভাবলাম চলো ওদেরকে একটু ঘুরিয়ে দিই। তো সেই জন্যই আর কি চলে আসা এখানে। আর এসেই সবার প্রথমে আমার কর্তা কিনে নিচ্ছে টিয়ারা, যেটা আমাকে প্রত্যেক বছর কিন্তু কিনে দেয়, আর ওর হাত দিয়েই পরি, আমার ভীষণ ভালো লাগে। আর আমি খুব যত্ন সহকারে বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিই, একদম শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু আমি এটাকে ফেলি না। তো 3 জামাই 3 মেয়ে মিলে আর মেজোটার পুত্রকে নিয়ে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম চাপড়া ফুলবাগানে। আর ফুলবাগানে এসে সবাই তো খাওয়ান দাওয়ান করতেই ব্যস্ত, ঘোরার তো অনেক দূরের কথা। তো এইদিকে চা কেনা চলছে, ওইদিকে ঝালমুড়ি কেনা চলছে, এইসবই চলছিল। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, যে যাই কিনুক ওখান থেকে একটু ভাগ পেয়ে যাব, তো সেই জন্য আমি আর খুব একটা উৎসাহ দেখাইনি কেনাকাটার দিকে। আর এখানেও কিন্তু টেয়ারা বিক্রি হয়, তোমরা চাইলে এখান থেকেও কিনে নিতে পারো। আর এখানে একটা পুকুর ছিল আর তার পাশে একটা ছোট্ট খেজুর গাছ, যেটা ভীষণই ভালো লাগছিল, হাত দিয়ে ধরা যেত, মানে মাথা অবধি ছোঁয়া যাচ্ছিল। তো যাই হোক, যথারীতি ওই যে বললাম যে যাই কিনুক ভাগ পেয়ে যাব, তো সেই রকমই কিন্তু ঝালমুড়িটা পেয়ে গেলাম। তো দেখো আমরা এখানে ফুলবাগানে ঘুরতে এসেছি না খেতে এসেছি আমি ঠিক বুঝতে পারছিলাম না। খাওয়ান দাওয়ানটা কিন্তু জারি ছিল, কিছুতেই বন্ধ হচ্ছিল না। তো যাই হোক, আমি একা একা হাড় হেঁটে একটু ভেতর দিকে এগিয়ে চলে আসলাম। আর চারিদিকটা চলো তোমাদের একটু ঘুরে দেখাই। আমার ভীষণ প্রিয় একটি জায়গা, কিন্তু খুব একটা সেভাবে ভালো মতো ঘোরা হয়নি, কারণ অনেকটাই বিকেল, প্রায় 4টের কাছে এসে পৌঁছেছিলাম। আর 5টা 5:30 বাজতেই তো অন্ধকার, সেই জন্য খুব একটা যে ঘুরেছি তা না, মানে অল্প ঘুরেছি আর বেশি ফটো তুলেছি, এরকমই আর কি ব্যাপারটা। তো যাই হোক, যেটুকু আর কি সম্ভব হয়েছে সেটুকুই ক্যামেরাবন্দি করেছি। এইদিকে দেখো একদল রয়েছে, এই এক পাবলিক, সব ঘুরে বেড়াচ্ছে, যে যার মতো ফটো তুলতে ব্যস্ত, মানে ফটো তুলতেই হবে আলো থাকতে থাকতে, এরকম একটা ব্যাপার আর কি। আর আমি তো এই ফুলগুলোকে দেখে উপভোগ করছিলাম, ভীষণ ভালো লাগছিল। তারপর একা একাই সেলফি তুলছিলাম, আর কোথা থেকে এই যে পেছনে আর একজন ডান্স করে, মানে বিভিন্ন রকমের অ্যাঙ্গেলে আর কি ছবি তুলছিল। আর আমার এই ফুলটা এত ভালো লেগেছিল কি বলবো। এই ফুলের সঙ্গে বেশ কয়েকটা রিলস এবং ভিডিও তোলার পর কর্তামশাই এই ফুলটাকে ঠিক কোনো না কোনোভাবে কিনে নিয়ে চলে এসেছে, কারণ এই ফুলের বাগানের মালিক ওখানে উপস্থিত ছিল না। আর ফুলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু নিতে পারছিলাম না। তো যাই হোক, অন্য একজন ক্ষেতের মালিককে পয়সা দিয়ে এই ফুলটা আর কি কিনে আনা হয়েছিল। তারপর সন্ধ্যা হয়ে যেতেই আমরা ওখান থেকে বেরিয়ে আসি আর মা জোহরাকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো তোমাদের যদি ভালো লাগে লাইক করতে ভুলো না। চলো টাটা।